এই যে বন্ধুরা, আমার হাতে কি আছে, এটা আছে গমের আটা। গমের আটা দিয়ে আমরা লুচি, পরোটা, রুটি সবই খাই। কিন্তু আজকে যে রেসিপিটা করব, তো ওটা কেউ খেয়েছে আবার কেউ খায়নি। যারা যারা খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এত সুস্বাদু রেসিপি হয়তো আশা করছি কেউ খায়নি। তো আজকে রেসিপিটা কেমনি করছি আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। তো ভিডিওটা শুরু করা যাক। এই যে আটাটাকে প্রথমে নিয়ে নিলাম, একটু লবণ দিয়ে দেবো। এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নেব। তো আটাটা ভালোভাবেই মাখা হয়ে গেছে। এই যে এইভাবে আমি করে নিলাম, যেহেতু আমার কাছে কোনো ছাঁচ নাই, এইভাবে হাত দিয়ে একটু করে দিলাম। ডিজাইন করতে হলেও কিন্তু ডিজাইন করা যায়। তো এটাকে এবার সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য কোনো জল ব্যবহার করব না, ভাত চাপিয়েছি, ভাতের মধ্যে এইটা পিঠাটা দিয়ে সিদ্ধ করে নেব। তো নামটা তো বলেই দিলাম, গমের আটা দিয়ে আজকে হচ্ছে পিঠে। তো সিদ্ধ করা যাক। এই যে এখানে ভাত হচ্ছে, এবার এই পিঠাগুলো দিয়ে দেব। ভাতটাও হয়ে গেছে আর পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে ভালোভাবে তুলে নেবে। ভাত হয়ে গেছে। এই যে একটা পিঠে পাওয়া গেছে। মাংস হয়েছে, মাংস দিয়ে আজকে এই পিঠাটা খাবো। চিকেন, এই যে পিঠে আর চিকেন। এই দেখুন কত নরম হয়েছে। আর এই যে গমের আটা দিয়ে এইরকম সুস্বাদু মানে রেসিপি হয়, না খেলে বুঝতে পারবে না। তাও আবার ভাতে মানে সেদ্ধ করা, আর এই মাংস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো এই পর্যন্ত। ততক্ষণে আমরা মাংস আর পিঠেটা খেতে থাকি। তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো।